প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ড্রিম যে নিজস্ব একটা মেকআপ স্টুডিও থাকবে। আমারও হয়েছে, তবে এই জার্নির যে স্টোরিটা ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। আমার এই মেকআপ শেখা হচ্ছে 2017-তে। আমি তার আগেও ইনকাম করতাম টুকটাক মেহেন্দি পরিয়ে, তবে সেটা খুবই সামান্য। এই মেকআপটা শেখা হচ্ছে আমার মার তাগিদেই। ছোট থেকে আমার খুব ইচ্ছে ছিল এবং দিদি মা দুজনেই আমায় বলতো যে তুই একদিন নার্স হবি, এবং আমিও সেটার জন্যই মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমি হয়তো ইন ফিউচার নার্সই হব। তবে ছোট থেকেই আমার সাজগোজের প্রতি খুবই আগ্রহ। আমি সাজতে ছোট থেকেই খুব ভালোবাসি এবং সবাইকে সাজাতেও খুব ভালোবাসি। এই আগ্রহটা দেখে এবং কলেজে আমার কিছু বান্ধবী আমার কাছে সাজতে চায় এবং কাজ শিখতে চায়, সেটা দেখে আমাকে মা বলে যে তুই ক্লাস কর, তুইও কিন্তু শেখাতে পারবি এবং সাজাতেও পারবি। এবং তখন নতুন নতুন মেকআপের কাজটা আমাদের এই দিকটাতে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও কিছু কম আর্টিস্টই ছিল যারা খুব ফেমাস ছিল, তাদের কাছেও মা দেখতো। তো সেটা দেখেই মা আমাকে বলে আমি লোন নিয়ে দেবো, তুই কাজ শেখ, তুই কাজ করতে পারবি। তো সেই থেকে আমার কাজ শেখা এবং কাজ শুরু করা। এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পারছো সেটা আমার প্রথম ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে একটা মিরর কেনা। আমি কাজ শিখে আমার যে ফার্স্ট টিচার ছিল আমার লাইফে, তার সাথে কাজ করি এবং সেই টাকা জমিয়ে একটা মিরর কিনি, আর কিছু প্রোডাক্ট কিনি এবং সেটা দিয়ে খুব কম টাকা নিয়ে আমার 3জন বান্ধবী এবং একজন রিলেটিভ আমার কাছে ক্লাস করে। তারপর আস্তে আস্তে আমার কাজের সংখ্যা বাড়তে থাকে, ক্লাসের স্টুডেন্টের সংখ্যা বাড়তে থাকে। টুকটাক আমি 2জন 3জন নিয়ে রেগুলার ক্লাস করাতেই থাকি। আলিপুরেও করাই এবং তখন কোচবিহারও করাতাম। তারপর সেই টাকাটা জমিয়ে আমি আরেকটা মিরর সেট আপ বানাই। একদম মিরর ডেস্ক যেরকম থাকে স্টুডিওতে সেরকমই একটা বানাই, তোমরা স্ক্রিনে ফটো দেখতেই পারছো। এই সেট আপেও আমি বহুদিন কাজ করেছি, ক্লাস করিয়েছি। তারপর আমার আতুর বলে যে না, যেখানে সবাই সাজতে আসে সেই জায়গাটাকেও সুন্দর করে সাজানো দরকার, মেকআপ আর্টিস্টদের স্টুডিও আরও সুন্দর করে সাজানো থাকে। তো ওর তাগিদেই আমি আরও টাকা জমিয়ে ফল সিলিং করাই রুমে, ওয়ালগুলোকে একটু ডেকোরেট করাই, ফ্লাওয়ার ডেকোরেশন করাই, বেশ সুন্দর করে একটা স্টুডিও রেডি করি। এবং সেই ছোট্ট মিররের রুমটাতেই আস্তে আস্তে সাজিয়ে আমি একটা সুন্দর সেট আপ করি এবং সেখানে 2 থেকে 2.5 বছরের মতো কাজ করি, বেশ অনেকটা সময়। তারপরে স্টোরি তোমরা সবাই জানো, আমি 6 থেকে 7 মাস আগে শেয়ার করেইছিলাম যে রুমটাকে আমাকে শিফট করতে হয়েছিল খুব কম সময়ের মধ্যেই হুট করে। তো আমি আরেকটা রুমকে সুন্দর করে সাজাই। তবে এদিক ওদিক অল্প ডেকোরেশন, এই ডেকোরেশন, লাইটের বিল, এসি লাগাতে পারছিলাম না, প্রচুর রকম প্রবলেম ছিল। সেই বিষয়ে আমি আজ